হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, দেখো সানডের বাজারে সকাল সকাল বাজার করতে চলে গেছিলাম। এই যে বকফুল নিয়েছি, তারপরে এই যে পটলগুলো নিলাম, পটল নিয়েছি এখান থেকে। তারপরে এই যে মূলার শাকের দাম জিজ্ঞেস করছিলাম এখানে, তো মূলো একটা ছিল আর একটা শুধু শাক ছিল। তো যাই হোক 10 টাকা করে আটি বললো, শাকগুলো ভালোই বলেছে, ঠিকই বলেছে। তো যাই হোক সবজি বাজারে তো সবজি বাজার করছি এখন। বাজার করতে করতে চলো এবার আমরা শাকের দাম জিজ্ঞেস করলো তোমাদের দাদাভাই, তো যাই হোক নিয়েছি মূলার শাক 10 টাকা আটি বললো। তো তো এবার চলো এবার সবজি বাজার থেকে এবার মাছ বাজারে ঢোকা যাক। এবার দেখো সবজি বাজার থেকে সবজি নিয়ে এবার আমরা মাছ বাজারে ঢুকে পড়লাম। দেখো ইলিশগুলো একটু বড় বড় ছিল, কিন্তু রেট হিসাবে দাম হিসাবে আর কি ইলিশগুলো আজকে ছোটোই ছিল। তো যাই হোক দেখো পমফ্রেট মাছ, তো আমাদেরকে মাছওয়ালা কাকুটা বলছিল যে নিয়ে যাও, ইলিশ নিয়ে যাও। তো আমরা তো আজকে মানে ইলিশ খাওয়ার ইচ্ছে ছিল না আজকে, তাই জন্য কাতলা মাছগুলো দেখছিলাম। তো দেখো কাতলা মাছগুলো কী জ্যান্ত লাগে জলের মধ্যে, তোমাদের সাথে শেয়ার করলাম ওই জন্য। কি হবে? তারপরে আমরা পাশের দোকানে গেলাম, পাশের দোকানে দেখলাম এই দেখো এই মাছটা অর্ডার করলাম। এই মাছটা নিচ্ছি আমরা, কাতলা মাছ। এই যে কাটছে মাছটা। কি জানো তো সানডের দিন একটু মানে আমার কি জানি কেন হঠাৎ ইচ্ছে হলো যে আজকে একটু বাজার যাই, তোমাদের সাথে বাজারটাই শেয়ার করবো। তো তাই জন্য আমি সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে গেলাম বাজার গিয়ে আমার মাছ বাজারে যেতে খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। আর সবজি বাজার তো অমায়িক লাগে, কারণ সবজি দেখলে আমি পাগল হয়ে যাই, মানে কোন সবজি নেবো কোন সবজি ছাড়বো, মানে সুন্দর সুন্দর সবজি দেখলে না মানে ভাবতে থাকি যে কোনটা খাবো। মানে আমার সবজিও প্রিয়, আর মাছ যদি দেখে না মাছ কাটতেও ভালো লাগে, মাছ দেখতেও ভালো লাগে, মানে কী করবো, ওই জন্য আমাকে বাজার দিতে প্রচণ্ড ভালো লাগে। তো আমি ওই জন্যই আজকে বললাম আমি যাবো, চলো। তো আমাকে নিয়ে গেল, মাছটা কেটে দিচ্ছে। আর এত ওয়েদার খারাপ মালদার যে কী বলবো তোমাদের, মানে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে, আর রোদ নেই, এক ফোঁটাও রোদ নেই, ওয়েদার। তো বললো তোমাদের দাদাভাই যে আমাদের পিসটা একটু মোটা মোটা করে করো, কারণ ওই মাছটা দুজনে মিলে নিলাম, আর একজন নিল হাফ, তো আমরাও হাফ নিয়ে নিলাম। এই যে মাছ নিয়ে নিলাম, হয়ে গেল। তো দেখো মাছ বাজার থেকে বেরিয়ে গেলাম মাছ নিয়ে। এবার দেখো এখানে গরম গরম ডাল পুরি আর লুচি ভাসছে। তো তোমাদের দাদাভাই বললো খাবে, তো আমি বললাম যে ঠিক আছে চলো খেয়ে নিই একটা করে। তো প্যাক করে নিলাম আমরা। এই দেখো ডাল পুরিগুলো কি লাল লাল দেখো। তো আমরা এবার ডাল পুরি নিয়ে নিলাম, এবার বাড়ির রাস্তা দিয়ে চলে আসছি বাজার থেকে, এবার বাড়ির দিকে যাচ্ছি চলো। দেখছো তো বৃষ্টি হয়ে রাস্তাঘাট কী অবস্থা, একদম স্যাঁতস্যাঁতে, তবুও চলে আসছি। কী করবো বলো, মানে বৃষ্টি পড়লে। দেখো কি কি বাজার নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ধনেপাতা, এই যে, আর পটল লতি, লেবুগুলো দেখো কি বড় বড় সাইজ, দাঁড়াও। এই দেখো আজকে মাছের ব্যাগটা নিয়ে যাওয়া হয়নি, তো তাই জন্য এই ব্যাগের মধ্যেই দেখো, এই দেখো মাছ নিয়েছি আজকে চিকেন হবে না, আর কোনো ইলিশ মাছও নিইনি আজকে, রুই একদম কাতলা মাছ নিয়েছি। এই দেখো দেখাবো তোমাদেরকে পরে পিসগুলো। এই যে টমেটো নিয়েছি, আর আজকে তো সকালে টিফিন করা হয়নি ঘরে, ওই জন্য ডাল পুরি নিয়ে এসেছি আজকে কিনা। আর নিয়েছি এই যে মূলার শাক, এই যে, আর পটল, এই যে দেখলেই তোমরা দেখালাম, এই যে পটলগুলো খুব সুন্দর, পটলগুলো টাটকা করে। এই আজকের বাজার। আর একটা জিনিস নিয়েছি, ওই যে দাও তো পটল। আর এই যে বকফুল, এটা অনেকে তোমরা খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানিও তো। দেখো এই ফুলটার বড়া খাই, এটাকে বলে বকফুল। তো তোমরা সকলে কে কে খেয়েছো একটু আমাকে কমেন্টে জানিও তো, আমার তো খুবই ভালো লাগে। এটা বেসন চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করে এটা লাগিয়ে ভাজতে হয় বড়া,
এটা রেসিপি যদি তোমরা জানতে চাও কেউ, তাহলে একটু কমেন্ট করো, তাহলে আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো। এই আজকের সানডের বাজার। তো দেখো সানডে আজকে বাজার গিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। দেখো এখন কি রান্না হচ্ছে, এইরকম মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা করছে। আর এই জায়গাতে শাক বসিয়েছে। আজকে মাছের ঝোলটা এটা দিয়ে হবে আলু পটল দিয়ে। আর আলু পটল দিয়ে আর একটা রেসিপি হবে কি বলো তো, পটলের চোখা বাটা। এই যে চোখাটা বাটা, যদি তোমরা এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো রান্না হচ্ছে। আর কাকিমা আজকে ছাদে বাসন মাজতে গেছে, যেহেতু রোদ নেই ছাদে, তো বললো আমি ছাদেই যাই বাসন মাজতে। ছাদে বাসন মাজতে গেছে। আর ঘরটা ঝাড় দিয়েছি, সব এলোমেলো পড়ে আছে। আসুক কাকিমা, ঘর মুছবে, তারপরে সব গোছানো হবে। আর পুচু সোনা দেখো তেল মালিশ করছে, স্নান করানো হবে পুচু সোনাকে। তো চলো। দেখো আমি ঠাকুরের সিংহাসনে আজকে কতগুলো জবা কিনে নিয়ে এসেছি, আর কিছুটা গাছেরও ছিল। তো চলো। আর আর আমার ব্লগটা বেশি বড় করলাম না, সানডের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আরও যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে। ওকে, বাই।